আল্লাহ বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা, চিরদিন মিথ্যে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো যে আল্লাহ ও বান্দার মধ্যে মাধ্যম তৈরি করে। কোন ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম তৈরি করে। আজকের আমাদের আলোচ্য বিষয় এটা। তাদেরকে ডাকে এবং তাদের নিকট শাফায়াত কামনা করে। শাফায়াত, যে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে এরা আমাদেরকে শাফায়াত করবে। যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে, তাদেরকে ডাকে এবং তাদের নিকট শাফায়াত কামনা করে, সে মুরতাদ, সে কাফির, তার কোনো ঈমান নেই। কারণ শাফায়াতের একমাত্র মালিক হলেন আল্লাহ। উদাহরণস্বরূপ, কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন। যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে নবী, হে আমার দোস্ত, তুমি মাথা উঠাও, ততক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাবেন না। এবং আল্লাহ বলবেন, হে দোস্ত, তুমি তোমার উম্মতগুলোকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও, আমি তোমার শাফায়াত মঞ্জুর করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন এবং বলবে, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলবেন, তোমার উম্মতগুলোকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। এখানে আল্লাহ বলেছেন, কুলিল্লাহি শাফাআত জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। বলুন, সমস্ত সুপারিশ আল্লাহরই আয়াতাধীন। আল্লাহ বলছেন, হে নবী, আপনি বলুন আপনার উম্মতদেরকে, সমস্ত সুপারিশ আল্লাহর আয়াতাধীন। আসমান ও জমিন তারই সাম্রাজ্য। আপনি আপনার উম্মতকে বলুন। তাহলে আল্লাহ ও বান্দা, যদি আল্লাহকে ছেড়ে বান্দাকে সুপারিশকারী মনে হয়, তাহলে তার ঈমান ধ্বংসের কারণ। এখন আসুন আমরা দেখি, এক শ্রেণীর লোক আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করে। কারা তারা? আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করে এবং তাদেরকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করে, সুপারিশকারী হিসেবে গ্রহণ করে, অথচ তাদের সুপারিশ করার কোনো ক্ষমতা নেই, তাদের সুপারিশ করার ক্ষমতা মোটেও নেই। এখন আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে কি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, চিন্তা করেন, আল্লাহ বলছেন তারা এমন উপাস্যকে ডাকে যা না তাদের কোনো ক্ষতি সাধন করতে পারে, না তাদের কোনো উপকার করতে পারে না। চিন্তা করেন, আল্লাহ বলছেন। এখন আমরা দেখতে পাই প্র্যাকটিক্যালে কোন ভাস্কর্য যদি তাদেরকে আমরা উপাসনা করি, তাদেরকে ডাকি এবং সুপারিশকারী হিসেবে কারোর সামনে দাঁড় করাই পার্থিব জীবনে, যে আমি একটা উদাহরণস্বরূপ মামলায় পড়েছি, আপনি জজ সাহেবের কাছে একটু সুপারিশ করেন, এটা নামন্তব্যের কিছুই নয়। তাই মানুষকে সতর্ক করছে আল্লাহ। আল্লাহ বলছেন তারা উপাসনা করে, আল্লাহকে বাদ দিয়ে উপাসনা করে এমন বস্তু যা তাদের না ক্ষতি করতে পারবে, না কোনো উপকার করতে পারবে, না পারে ক্ষতি করতে, না পারে উপকার করতে। এবং আল্লাহ তো আছেন, আল্লাহ আছেন আমাদের সুপারিশকারী, আল্লাহ আছেন একমাত্র আমাদের সুপারিশকারী। হে নবী, তুমি বলো, তোমরা কি আল্লাহকে এমন বিষয়ে অবহিত করছো যে বিষয় নিয়ে তিনি অবহিত নন? চিন্তা করেন, আল্লাহ বলছেন যে ওরা তোমাদেরকে সুপারিশকারী নয়, অথচ তোমরা বলছো যে আল্লাহর কাছে সুপারিশ করবে। তখন আল্লাহ বলছেন, যে বিষয় নিয়ে আল্লাহ অবহিত নয় সেই বিষয় নিয়ে তোমরা অবহিত করছো। তোমরা কি বলতে চাচ্ছ যে আল্লাহ অবহিত নয়, তোমরা অবহিত করছো যে সম্পর্কে আল্লাহ জানেন না, তোমরা অবহিত করতে চাও? চিন্তা করেন, আল্লাহ এইভাবে তাদেরকে শিক্ষা দিচ্ছেন, তারপরেও তারা সঠিক পথে ফিরছে না। আসমান ও জমিনের মাঝে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বত্র ভৌমত্ব। আল্লাহ বলছেন, আসমান ও জমিনের মাঝে সর্বত্র ভৌমত্ব আল্লাহ, আর কারণ নয়। এখন আসুন আমরা দেখি, আল্লাহ ছাড়া অন্য কোনোর উপরে ভরসা করা যাবে কিনা, আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে ভরসা করা যাবে কিনা। যদি কেউ আল্লাহর উপরে ভরসা না করে অন্যের উপর ভরসা করে, তাহলে সেটা হবে কুফরি, সর্বোচ্চ গুনাহ, যা ক্ষমা হওয়া অসম্ভব।
যেমন কোন পীর অথবা কোন অলিয়া অথবা জীবিত কোন মৃত বুজুর্গ বা বিশেষ কোন ব্যক্তির উপরে ভরসা করা, এটা হলো কুফরি। যদি গুরু সহায়, খাজা ভরসা হও, ফাতেমা সহায় হও, রসুল ভরসা ইত্যাদি বলে, তাহলে সে শিরক করলো। গুরু সহায় হও, খাজা মঈনুদ্দিন সহায় হও, ফাতেমা সহায় হও এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার সহায় হন, তাহলে সে শিরক করলো। চিন্তা করেন, আল্লাহ বলছেন যে মুহাম্মদকেও ডাকা যাবে না, হে মুহাম্মদ আপনি আমার সহায় হন, তাহলে সে শিরক করলো। আমরা যে বিষয়ে কথা বলছি, এটা হলো ঈমান ধ্বংস হওয়ার কারণ। একজন মুমিনের ঈমান ধ্বংস হয়ে যাবে, তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে যদি এগুলো সে করে। এই সাবজেক্টের উপর আজকে আমাদের এই টপিক। একমাত্র আল্লাহর উপরেই ভরসা রাখতে হবে, অন্যথায় আল্লাহ কি করবেন? তার ঈমান বিনষ্ট করে দিবেন, তার ঈমান থাকবে না যদি আল্লাহ বাদে অন্য কারোর উপর ভরসা করা হয়। কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমে ঈমানের বিশেষ গুণ হিসেবে আল্লাহর উপরে ভরসা রাখার কথা বর্ণনা করেছেন। আসুন আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। মহান আল্লাহ বলেছেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ বলছেন যদি তোমরা মুমিন হয়ে থাকো, অর্থাৎ আল্লাহ বিশ্বাসী, মুহাম্মদে বিশ্বাসী এবং পরকাল সমূহের প্রতি বিশ্বাসী, তাহলে তোমরা বলো ওয়া আলাল্লাহি তাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপর ভরসা করো। আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। সূরা ইউনূস 84 নম্বর আয়াত। এবং মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি আরো বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো বলছেন, কুল হাসবি আল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া তাওয়াক্কালুন, হে নবী আপনি বলুন আমার পক্ষে আল্লাহই যথেষ্ট। চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, হে নবী আপনি বলুন কুস হাসবি আল্লাহু আলাইহি ইয়া তাওয়াক্কালু মুতাওয়াক্কালুন, হে নবী আপনি বলুন আমার পক্ষে আল্লাহ যথেষ্ট, নির্ভরকারীরা একমাত্র আল্লাহর উপরে নির্ভর করে। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি এটা স্বীকার করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি এটা স্বীকার করুন যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি এবং তার উপরে ভরসা করি। আপনি এটা স্বীকার করুন এবং এটা আপনি বলে দিন যারা নির্ভরশীল তারা যেন আল্লাহর উপরে নির্ভরশীল করে। এটা আল্লাহ বলছেন। তাহলে আল্লাহ বলছেন যারা আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ডাকে সুপারিশকারী হিসেবে, মাধ্যম হিসেবে, তারা আমার সঙ্গে শরীক স্থির করলো। এখন আসুন আমরা দেখি, যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদেরকে কাফির মনে না করে, যারা মুশরিক ওরা কাফের নয় এটা মনে করে, অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে, তারা যে কুফরি করে আল্লাহর সঙ্গে এই ব্যাপারে সন্দেহ পোষণ করে না, তারা কুফরি করে না, তারা ভালো পথে আছে, অথবা এটাও মনে করে যে তাদের মতবাদ সমূহ সঠিক, তারা যে মতবাদের উপর আছে এই মতবাদ সঠিক মনে করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্পর্কে বলছেন যে ব্যক্তি এই ধারণাগুলো করে যে ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় মুশরিকরা অপবিত্র। আল্লাহ বলছেন মুশরিকরা অপবিত্র, আর মুশরিকদের ওই মতভেদ ভালো, ওই মতভেদ সঠিক, এই ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্নামাল মুশরিকুন নাজাস, নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র। সূরা তাওবা 28 নম্বর আয়াত। তাহলে আল্লাহ বলছেন যে মুশরিক সম্প্রদায় অপবিত্র হওয়ার পর কি করে তাদের মতবাদ গৃহীত হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন আন্নাল্লাহা বারিউন মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের থেকে মুক্ত। চিন্তা করেন, আল্লাহ বলছেন যে আল্লাহ ও তার রাসূল মুশরিকদের থেকে মুক্ত। সূরা তাওবা 3 নম্বর আয়াত। তাহলে মুশরিকদের থেকে আল্লাহ ও আল্লাহর রাসূল মুক্ত,
তাহলে আল্লাহ ও রসুলের অনুসারী যারা তারা কি হবে? তারা মুশরিকদের কোনো অনুকরণ করবে না। অর্থাৎ মুশরিকদের ব্যাপারে আল্লাহর কোনো দায়িত্ব নেই। আল্লাহর কোনো দায়িত্ব নেই। এই দায়িত্ব বলতে আমরা কি বুঝি? পার্থিব জীবন নাকি আখেরাত? আসলে পার্থিব জীবন নয়, আখেরাত। মুশরিকদের ব্যাপারে আল্লাহ কোনো দায়িত্ব নাই। আসলে এর অর্থ হলো আখেরাতে তাদের কোনো জান্নাতের দেওয়ার দায়িত্ব আল্লাহ নেই। এই ব্যাপারে আল্লাহ দায়িত্ব মুক্ত। আল্লাহ এটাই বুঝিয়েছেন যে তাদের জান্নাতে দেওয়ার দায়িত্ব আমার নেই। এখন আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটি জায়গায় বলেছেন ইন্নাল্লাযিনা কাফারু মিনাল আহলিল কিতাব আলাল মুশরিকিন ফি নাজির জাহান্নাম খালিদিনা ফিহা আউলিকা হুমু শাররুল বারিয়া। নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং শিরক করে তারা চিরস্থায়ী জাহান্নামী। চিন্তা করেন, আল্লাহ বলছেন নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং শিরক করে তারা চিরস্থায়ী জাহান্নামী। তাহলে আহলে কিতাব কারা? যারা কিতাবপ্রাপ্ত হয়েছে, যেমন মুসা নবী, ঈসা নবী, দাউদ। আমরা জানি যে যাদের কাছে কিতাব এসেছে তাদেরকে আহলে কিতাব বলা হয়। তাহলে যাদের কাছে কিতাব এসেছে তাদের ভেতর থেকে কেউ যদি আল্লাহর সঙ্গে শরীক স্থিত করে, অর্থাৎ আল্লাহকে না ডেকে অন্য কোনো মাধ্যম ধরে, আল্লাহ তাদেরকে বলছেন নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং শিরক করে তারা চিরস্থায়ী জাহান্নামী এবং ওরাই সৃষ্টির সর্বোচ্চ নিকৃষ্ট। চিন্তা করেন, আল্লাহ ওদেরকে বলছেন সৃষ্টির মধ্যে সর্বোচ্চ নিকৃষ্ট সৃষ্টি। যত সৃষ্টি আছে সব সৃষ্টির চাইতে নিকৃষ্ট সৃষ্টি তারা। চিন্তা করেন যে সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি বলে আল্লাহ তাদের গণ্য করেছেন, যারা আল্লাহর সঙ্গে শরীক স্থিত করেছেন। তাহলে আল্লাহ এখানে তাদের এই উপাধি দিল যে যারা আল্লাহর সঙ্গে শরীক স্থিত করে ওই আহলে কিতাবরা, যারা কিতাব প্রাপ্ত হয়েছে, মুসা নবী, ঈসা নবী, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান, তারা আল্লাহর সঙ্গে যদি শরীক স্থিত করে অন্য কোনো মাধ্যম থাকে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম ব্যতীত, তাহলে আল্লাহ বলেছেন তারা সৃষ্টির ভেতরে সর্বনিকৃষ্ট সৃষ্টি। আর আমরা দেখতে পাই যে সর্বনিকৃষ্ট সৃষ্টি বলতে কি বোঝায়? যেটা দিয়ে আল্লাহর উদ্দেশ্য পূরণ হয় না। যে প্রাণী আল্লাহকে ডাকে না, যে প্রাণী আল্লাহকে ডাকে না, যে প্রাণী তার প্রভুকে স্বীকার করে না, এর চাইতে নিকৃষ্ট সৃষ্টি আর হতে পারে না। যার কারণে এদের সঙ্গে বিবাহ পর্যন্ত হারাম ঘোষণা করেছেন ওই আহলে কিতাব যারা আল্লাহর সঙ্গে শরীক স্থিত করেছে, তাদের মেয়ে তাদের ছেলের সঙ্গে বিবাহ হারাম ঘোষণা করেছেন। এবার আসুন আমরা দেখি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটি জায়গায় কি বলেছেন। সূরা বাকারা 221 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন তোমরা মুশরিক নারীকে বিবাহ করো না। যারা আল্লাহর সঙ্গে শরীক করেছে তারাই মুশরিক, যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে, যতক্ষণ না তারা আল্লাহ ও রসুলের প্রতি ঈমান গ্রহণ করে ততক্ষণ পর্যন্ত না তোমরা তাদের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হও না। অবশ্যই মুসলিম কৃতদাস মুশরিক নারী অপেক্ষা উত্তম। মুসলিম কৃতদাসী মুশরিক কৃতদাস থেকে উত্তম। মুসলিম কৃতদাস কাদের বলে আমরা সেটা দেখি। আমার বাড়ি একটা দাস আছে, অথবা আমার বাড়ি একটা দাসী আছে, আমার বাড়ি সে পেটে ভাতে থাকে, আর দ্বিতীয় কোনো উপায় নেই। চিন্তা করেন, আল্লাহ বলছেন অবশ্যই মুসলিম কৃতদাসী মুশরিক নারী থেকে উত্তম, যদিও তাদেরকে তোমরা ভালো লাগে, যদিও তোমাদেরকে ভালো লাগে ওর চাইতে মুসলিম কৃতদাসী উত্তম। চিন্তা করেন, তোমরা কোনো মুশরিক পুরুষের সঙ্গে বিবাহ করো না, মুশরিক পুরুষের সাথে বিবাহ করো না, বিবাহ বন্ধনে আবদ্ধ হও না, যেই পর্যন্ত না সে ঈমান আনে, যেই পর্যন্ত না সে ঈমান আনে। আমরা জানি একজন মুসলিম কৃতদাসও একজন মুশরিকের তুলনায় অনেক ভালো, যদিও তোমরা ওই মুশরিক ছেলেদেরকে দেখে মোহিত হও, তা ওই মুশরিক ছেলের সঙ্গে একজন মুসলিম কৃতদাসও, আমরা জানি কৃতদাস হলো একজন ছেলে কারোর বাড়ি মাইনে থাকে পেটে ভাতে। আল্লাহ বলছেন যে ওই মুসলিম কৃতদাসও একজন মুশরিকের চাইতে অনেক ভালো, যদিও তোমরা তাদের দিকে ওই মেয়েরা মোহিত হয়। তারা তোমাদের আহ্বান করবে জাহান্নামের দিকে।
তারা তোমাদেরকে আহ্বান করবে জাহান্নামের দিকে। অর্থাৎ যারা কাফির তারা তোমাদেরকে আহ্বান করবে জাহান্নামের দিকে। চিন্তা করেন, আল্লাহ সাবধান করছে, তারা তোমাদেরকে আহ্বান করবে জাহান্নামের দিকে। এবার আসুন আমরা দেখি, যদি কোনো মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ অথবা ইসলামী হুকুমত, যদি কোনো মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ অথবা ইসলামী হুকুমত বা বিধান ব্যতীত অন্য কোনো তৈরি করা হুকুমত উত্তম মনে করে, অন্য কারো তৈরি হুকুমত উত্তম মনে করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। চিন্তা করেন, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। অর্থাৎ যে ব্যক্তি এই বিশ্বাস রাখে যে মানুষের তৈরি আইন ও বিধান ইসলামী শরিয়াত থেকে উত্তম বা ইসলাম থেকে ভালো, তাহলে আল্লাহ বলছেন এই মানব সৃষ্টি বিধান দিয়ে বিচার ফয়সালা জায়েজ নয়, ইসলামী হুকুমত এবং বিংশ শতাব্দীর জন্য প্রয়োজন নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। ইসলাম ওই মুসলিমদের পিছিয়ে পড়ার কারণ, ইসলামিক মুসলিমদের পিছিয়ে পড়ার কারণ এটা যদি তারা মনে করে যে ইসলামের সাথে পারলৌকিক সম্পর্ক, দুনিয়াবিক সম্পর্ক নেই। এই চিন্তা দ্বারা তারা যদি করে তাহলে আল্লাহ বলেছেন যে ইসলামের সাথে পরকালীন কোনো সম্পর্ক, দুনিয়াবি কোনো সম্পর্ক নেই। আমরা জানি যে উলামায়ে কেরামদের ঐক্যমতে উক্ত বিষয়গুলো কুফরের শামিল, কারণ এটা হালালকে হারাম ও হারামকে হালাল করার হীন প্রচেষ্টা মাত্র। এটা হারামকে হালাল এবং হালালকে হারাম ও হালালকে হারাম করার হীন প্রচেষ্টা মাত্র। আসুন আমরা দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ৩১ নম্বর আয়াতে কি বলেছেন। আল্লাহ বলেছেন, তারা ইহুদি খ্রিস্টানরা তাদের পাণ্ডিত্য ও সংসার বিরাগীগণকে, তাদের প্রভুগণকে তাদের প্রভু বলে গ্রহণ করে। তারা, আল্লাহ এখানে বলছেন ইহুদি ও খ্রিস্টানরা তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকে তাদের প্রভু রূপে গ্রহণ করেছে, আল্লাহ ব্যতি রেখে। আল্লাহ এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে আল্লাহকে কর্মবিধায়ক, আল্লাহকে পথ প্রদর্শক এবং আল্লাহর আইন কারণ পথ নিদর্শন এগুলো তারা মনে করে না, এটা তারা নামান্তর মনে করে। এবং ইহুদি ও খ্রিস্টানদেরকে যারা পণ্ডিত আছে এবং সংসার বিরাগী হয়েছে তারা সন্ন্যাসী, তাদের প্রভুরূপে গ্রহণ করেছে। এটা কুফরি। যারা এটা করে তারা এটা কুফরি করলো। আমরা বর্তমান দেখি ইহুদি এবং খ্রিস্টান এবং হিন্দু, তারা ইসলাম অনুসরণ করে না, তারা কুফরি করে আল্লাহর সঙ্গে তারা শিরক করছে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ধরে ধরে জাহান্নামে দিবে, তাদের প্রতিরোধ করার মতন কেউ থাকবে না। সূরা তাওবা ৩১ নম্বর আয়াত। এখন আসুন আমরা দেখি ইহুদি ও খ্রিস্টান ও পণ্ডিত ও ধর্মযাজকদের মতবাদ। তাদের মাবুদ হলো প্রভু এবং এই সাব্যস্ত করার অর্থ তাদের প্রভু হিসেবে গ্রহণ করা নয়। ইহুদি খ্রিস্টান পণ্ডিত ও ধর্মযাজকদের মাবুদ অর্থাৎ প্রভু সাব্যস্ত করার অর্থ তাদেরকে প্রভু হিসেবে গ্রহণ করা নয়, বরং তারা সর্বাবস্থায় যাজক শ্রেণীর আনুগত্য করে থাকে। তারা যাজক শ্রেণীর আনুগত্য করে থাকে, যদিও তারা আল্লাহর প্রদত্ত হালালকে হারাম এবং হারামকে হালাল করে দেয়। এই ধরনের আনুগত্য তাদেরকে প্রভু সাব্যস্ত করায় নামান্তর, এটা প্রকাশ্য কুফরি। আসলেই সেই যাজকদেরকে এবং সেই সংসার বিরাগীগণকে তারা প্রভু মনে করে না, কিন্তু তাদের দেখানো পথকে তারা অনুসরণ করে। উদাহরণস্বরূপ আমরা মুসলমানরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে অনুসরণ করি, তারা তাদের দেখানো পথ অনুসরণ করে। আল্লাহ বলছেন আর এটা হলো প্রকাশ্য কুফরি। এখন আসুন আমরা দেখি আল্লাহ তার রসুলের ফয়সালা পরিত্যাগ করা
কোন মুমিনের জন্য জায়েজ হতে পারে কিনা। আল্লাহ বলছেন আল্লাহ ও তার রাসূলের ফয়সালা পরিত্যাগ করা কোন মুমিনের জন্য জায়েজ হতে পারে কিনা, জায়েজ হতে পারে কিনা। মহান আল্লাহ বলছেন, এখানে আল্লাহ বলছেন আল্লাহ ও তার রাসূল কোন কাজের আদেশ করলে, কোন কাজের আদেশ করলে কোন ঈমানদার নারী ও পুরুষের সেই বিষয় নিয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকারী নেই। চিন্তা করেন, আল্লাহ বলছেন যে আল্লাহ ও তার রাসূল কোন কাজের আদেশ করলে কোন ঈমানদার নারী, কোন ঈমানদার পুরুষ সেই বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকারী নয়। চিন্তা করেন, যে আল্লাহ ও তার রাসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্ট, প্রকাশ্য পথভ্রষ্ট প্রতীক হবে। আল্লাহ ও রাসূল যে আদেশ করেছেন সেটা যদি সে অমান্য করে তাহলে আল্লাহ বলেছেন সে প্রকাশ্য পথভ্রষ্ট এবং সে প্রকাশ্য পথভ্রষ্টের মধ্যে পতিত হবে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যে আল্লাহ ও রাসূলকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম মতবাদ অনুসরণ করলে সঠিকভাবে সে পথ পেয়েছে, তাকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে, সঠিকভাবে সে পথের সন্ধান পেয়েছে। আমরা জানি এমন কোনো কিতাব দেখা যায় না যা আল্লাহ বাদে অন্যর অনুসরণ করলে সে জান্নাতে যাবে। সূরা আহজাব 36 নম্বর আয়াত। সুতরাং আল্লাহ কর্তৃক কোনো বিষয় নির্ধারিত হলে তার পরিবর্তন করার এখতিয়ার কারো নেই। আল্লাহ কর্তৃক কোনো বিষয় নির্ধারিত হলে তা পরিবর্তন করার এখতিয়ার কারো নেই। আল্লাহ বলছেন কারো নেই। এখন এ কথার প্রতিবাদ আমরা কিভাবে করতে পারি? পৃথিবীতে এমন কোনো বিজ্ঞান আমরা দেখতে পারি না যে এমন কোনো বই আছে বা এমন কোনো বই যেটা এমন কথা বলেছে যে আমাদের দেবদেবীর এই বিধান পরিবর্তন করলে সেটা গ্রহণযোগ্য নয়। যেমনটা আল্লাহ বললেন যে আল্লাহ কর্তৃক কোনো বিষয় নির্ধারিত হলে তা পরিবর্তন করার এখতিয়ার কারোর নেই। এখন আসুন আমরা দেখি, যদি কোনো মুসলমান আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে, যদি কোনো মুসলমান আল্লাহর ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। যদি সে ওই বিষয়ে আমল করে। এখন দেখি এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন সূরা মুহাম্মদ 8 থেকে 9 এই দুটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর যারা কাফির তাদের জন্য রয়েছে দুর্গতি। চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা মুহাম্মাদের পথকে অনুকরণ করবে না তাদের হবে দুর্গতি এবং তিনি তাদের কর্ম বিনষ্ট করে দিবেন। আমরা জানি যে মুসলমানরা ভালো কাজ করে, অমুসলমানরা অনেক ভালো কাজ করে। এই কাফির হওয়ার কারণে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে অনুকরণ না করার কারণেই তাদের কর্মসমূহ বিনষ্ট হয়ে যাবে যা তারা ভালো কাজ করেছে। সূরা মুহাম্মদ 8 থেকে 9। তাহলে আল্লাহ বলছেন যারা কাফের তাদের জন্য রয়েছে দুর্গতি, এই জন্য যে তিনি তাদের কর্ম বিনষ্ট করে দিবেন। এটা এই জন্য যে বিনষ্ট করে দিবেন যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা পছন্দ করে না, এই জন্য। অতএব তাদের কর্মসমূহ আল্লাহ ব্যর্থ মনোরোধ করবেন। এই আয়াতে আমরা দেখতে পাই যে বা বোঝা যায় যে আমল সমূহ বাতিল হওয়ার অন্যতম কারণ হলো আল্লাহর নাজিলকৃত বিষয় অপছন্দ করা। যদি কোনো ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিষয় অপছন্দ করে এবং সেটার সাথে তার প্র্যাকটিক্যালি মিল থাকে না, তাহলে তার আমল সমূহ বিনষ্ট করে দিবেন। আল্লাহ বলছেন উক্ত বিষয়ে আমল করলেও অপছন্দ করার কারণে ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে, যদিও সে বাধ্যতামূলক এবং ঠেকাই পড়ে আমল করে। যেমন বলা যেতে পারে গলায় তরবারি ধরা অথবা বুকে বন্দুক ধরা হয়েছে এবং আমার বাড়িতে একজন দাসী আছে বা একটা কৃত দাস আছে, জবরদস্তি ভাবে তাকে ইসলাম গ্রহণ করানো হয়েছে, বাধ্য করা হয়েছে, গর্দনে তরবারি ধরা হয়েছে অথবা বুকে বন্দুক ধরা হয়েছে, কিন্তু তার হৃদয়ে ইসলাম পছন্দ নয়, সে ইসলাম জীবন পছন্দ তাগদে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
আল্লাহ এখানে বলছেন যে উক্ত বিষয়ে আমল করলেও অপছন্দ করার কারণে ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে, অর্থাৎ তার ইসলাম কবুল হবে না, ইসলাম গ্রহণযোগ্য নয়। চিন্তা করেন একজন মানুষের ঈমান কেমন হওয়া প্রয়োজন। এই জন্য আমরা বলি যে সে ঈমান অর্থ হলো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। আমার ইচ্ছা শক্তি সম্পূর্ণটা আল্লাহর ওপরে সাফর্দ করলাম, সমর্পণ করলাম। তাহলে একজন মানুষ ইচ্ছা বা অনিচ্ছায় অন্য কোনো রাজা বা সরকারের ওপরে ভয় করে এবং সে শরিয়ত পালন করে, আল্লাহ বলছেন সে ঈমান থেকে খারিজ, তার কোনো ঈমান নেই, তার কোনো সদামল গ্রহণযোগ্য নয়। চিন্তা করে। এখন আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 48 নম্বর আয়াতে কি বলেছেন? তিনি বলেছেন তারা পূর্ব থেকেই বিভেদ সৃষ্টির সন্ধানে ছিল। আল্লাহ বলছেন তারা পূর্ব থেকে বিভেদ সৃষ্টির সন্ধানে ছিল এবং আপনার কার্যসমূহ উল্টো পাল্টা করে দিচ্ছিল। চিন্তা করেন একজন মানুষের আমল তখন গ্রহণযোগ্য হবে না যখন তার মনে প্রাণের সত্যগুলো গ্রহণ করছে না। তাদের পূর্ব থেকেই তারা বিভেদ সৃষ্টির সুযোগের সন্ধানে ছিল। আল্লাহ বলছেন হে নবী আপনার কার্যসমূহ উল্টো পাল্টা করে দিচ্ছিল তারা, শেষ পর্যন্ত সত্য প্রতিশ্রুতি এসে গেল এবং জয় হলো আল্লাহর হুকুম, যে অবস্থায় তারা অপছন্দ করে। চিন্তা করেন আল্লাহ তাদের উদাহরণ দিলেন। এখন আসুন আমরা দেখি, যদি কোনো মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মের কোনো বিষয় অথবা ধর্মীয় কোনো সওয়াব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রূপ করে, তবে সেও কাফির হয়ে যাবে। আল্লাহ বলেছেন যদি কোনো মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মের বিষয়ে অথবা ধর্মীয় কোনো সওয়াব অথবা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রূপ করে, তবে সে কাফির। চিন্তা করেন একবার, যদি কোনো মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মের কোনো বিষয় নিয়ে সন্দেহ বা ঠাট্টা করে অথবা ধর্মীয় সওয়াব পাওয়া যাবে না বা শাস্তির ব্যাপারেও ঠাট্টা বিদ্বেষ করে, তবে সে কাফের। মহান আল্লাহ বলছেন চিন্তা করেন সে কাফের। সূরা তাওবা 65 থেকে 66, সূরা তাওবা। সে কাফের হয়ে যাবে, তার ঈমান গ্রহণযোগ্য নয়, তার ঈমানে তার মুক্তির পথ হবে না। আপনি বলুন নবী তোমরা কি আল্লাহর হুকুম ও আহকামের সাথে এবং তার রাসূলের সাথে ঠাট্টা করছিলে? আল্লাহ বলছেন হে নবী আপনি ওদেরকে বলুন তোমরা কি আল্লাহর সাথে, তার হুকুম আহকামের সাথে এবং তার রাসূলের সাথে ঠাট্টা করছিলে? ছলনা করো না। ঈমান আনার পরে তোমরা যে কাফের হয়ে গেছো। এই আয়াত থেকে আমরা জানতে পারি যে যারা ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে তাদের আল্লাহর সাথে সাক্ষাতের কোনো আশা নেই। আমরা জানি যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ বলতে কি বোঝায়। উদাহরণস্বরূপ কোর্ট বিচার হচ্ছে, একজন আসামি আর জজ সাহেব তার বিচার করছে আর আসামি তার কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, এটা তার সাক্ষাৎ নয়। আল্লাহ বলেছেন তাদের আল্লাহর সাথে সাক্ষাতের কোনো আশা নেই। এটার অর্থ আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে জান্নাতের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে নিজের হাতে বিবাহ অনুষ্ঠানে যেমন খাদেমদারি করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিজের হাতে খাদেমদারি করবেন। আর সেটা হবে একটা মাছের কলিজা, যা একটা কলিজায় দিয়ে 70,000 মানুষকে খাওয়াবে। তাহলে আল্লাহ বলছেন ইসলাম নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করে তাদের আল্লাহর সঙ্গে সাক্ষাতের কোনো আশাই নেই। এটাই আমরা সাক্ষাৎ বুঝি। এখন আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় কি বলেছে, সূরা ইউনূস 11 নম্বর আয়াত। সুতরাং যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না আমি তাদের দুষ্টামিতে ব্যতিব্যস্ত করে রাখি। আল্লাহ বলছেন যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, জান্নাতে যাব, ভালো কাজ করব, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, এই আশা তারা রাখে না, অর্থাৎ আখিরাতে বিশ্বাস করে না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের উপরে তারা জীবনযাপন করে না।
আল্লাহ বলছেন তাদের এই দুষ্টামি করেছে, এই দুষ্টামিতেই তাদের ব্যতিব্যস্ত রেখে দেব, তাদের এই দুষ্টামিতে ব্যতিব্যস্ত রেখে দেব, তারা তাতে অ্যাক্টিভ থাকবে। এই ধারণার লোকদের সাথে উঠা বসা চলাফেরা ত্যাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত তারা উক্ত আচরণ পরিত্যাগ না করে। এবার আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 140 নম্বর আয়াতে কি বলেছে দেখি। আল্লাহ বলেছেন, আর আল্লাহর মাধ্যমে তোমাদের প্রতি ওই হুকুম জারি করেছেন যে, আল্লাহ বলছেন আল্লাহর মাধ্যমে, আল্লাহ কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি ওই হুকুম জারি করেছেন যে, যখন আল্লাহর আয়াত সমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করো, আল্লাহর আয়াত সমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করো এবং বিদ্রূপ করতে শুরু করো, তখন তোমরা তাদের সঙ্গে বসো না। চিন্তা করেন, আল্লাহ বলছেন যে কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি হে ঈমানদাররা শোনো, ওই হুকুম জারি করেছি যে, কোন হুকুম? যখন আল্লাহর আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রূপ করতে শুনবে কোনো কাফির ও মুশরিক করবে, হে মুমিনেরা তোমরা তখন তাদের সঙ্গে বসবে না যতক্ষণ না ওই কাফিরেরা তারা প্রসঙ্গত পরিবর্তন না করে, যে প্রসঙ্গ তারা ওখানে আলোচনা করছিল। চিন্তা করে এখানে ভাবার্থ হলো সেখান থেকে মুমিনদেরকে উঠে যেতে বলেছে। অনর্থায় তাদের উপরে যদি আযাব এসে যায় তাহলে সেই আযাবে তোমরা পতিত হবে, অন্যথায় তোমরাও তাদের মতন হয়ে যাবে। যদি সেখানে থাকো, অন্যথায় তোমরাও তাদের মতন হয়ে যাবে। চিন্তা করেন, যদি কেউ ইসলাম নিয়ে কটূক্তি করে, মুহাম্মদকে নিয়ে কটূক্তি করে এবং কোনো আয়াত নিয়ে কটূক্তি করে, তাহলে সেখানে যদি আপনি বসে থাকেন তাহলে আল্লাহ বলেছেন আপনি তাদের মতন হয়ে যাবেন, তারাও কাফের আপনিও কাফের হয়ে যাবেন, আপনার ঈমান চলে গেছে। আমরা জানি যে বর্তমান সমাজে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ এক তৃতীয়াংশ, এক পঞ্চমাংশ, এক ষষ্ঠমাংশ তাদের অনুকরণে ক্রমাগত এগিয়ে যাচ্ছে। আল্লাহ বলেছেন মুনাফিক ওই কাফির তাদের জাহান্নামে একই জায়গায় সমাবেশ করা হবে। অতএব আল্লাহ বলছেন যারা ইসলামের প্রতি এইভাবে কটূক্তি করে তারা মুনাফিক। তাই আল্লাহ বলছেন আল্লাহ মুনাফিক ওই কাফিরদেরকে জাহান্নামে একই জায়গায় সমাবেশ করবেন। চিন্তা করেন যে ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোনো আয়াত নিয়ে যদি কেউ উপহাসমূলক কথা বা কটূক্তি করে, সেখানে যদি কোনো মুসলমান থাকে হয় প্রতিবাদ করবে অথবা সেখান থেকে সরে যাবে। যদি সেটা না করে রয়ে যায় তাহলে আল্লাহ বলেছেন যে তারা তাদেরই মতন, এবং আল্লাহ মুনাফিক ওই কাফিরদেরকে একই জায়গায় সমাবেশ করবেন। তাহলে ওই ব্যক্তিকে মুনাফিক বলল যারা সেখানে রয়েছে, যেখানে আল্লাহ ও রাসূলের কটূক্তি চলছে, তাদেরকে বললেন মুনাফিক। আজ যারা কটূক্তি করছে তারা তো কাফের। এই কাফের ওই মুনাফিকদেরকে জাহান্নামের একই জায়গায় স্থান দেওয়া হবে। চিন্তা করেন একবার। এইরূপ ব্যক্তিদেরকে আল্লাহ নির্বোধ বলে ঘোষণা করেছেন, এবং তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। যারা তাদের সঙ্গে এইভাবে থাকে, আল্লাহ রসুল বা ইসলামের কটূক্তি করা দেখেও আল্লাহ তাদেরকে বলেছেন নির্বোধ। শুধু নির্বোধ বলে ঘোষণা করেছেন, এবং ওই মুনাফিকদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। তাদেরকে যারা ওই ইসলামের বিকৃতি, ইসলামের কটূক্তি এবং উপহাস করছিল, ওদের কাছে যে মুসলমানরা ছিল ওদেরকে মুনাফিক বলেছেন, এবং ওই মুনাফিকদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। সূরা নিসা 140 নম্বর আয়াত। চিন্তা করেন একবার। এখন আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটি জায়গায় কি বলেছেন। সূরা মাইদার 57 ও 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, আহলে কিতাবীদের মধ্য থেকে যারা তোমাদের ধর্মকে উপহাস ও খেলা মনে করে, যারা ঈমান এনেছো আল্লাহ ও রাসূলের প্রতি, কিয়ামতের প্রতি এবং ইসলাম ধর্ম মেনে চলো। আল্লাহ বলছেন হে মুমিনগণ, আহলে কিতাবীদের মধ্য থেকে যারা তোমার ধর্মকে উপহাস ও খেলা মনে করে, তাদেরকে এবং অন্য কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। চিন্তা করেন, আল্লাহ বলছেন যে হে মুমিনগণ, আহলে কিতাবীদের মধ্য থেকে যারা তোমাদের ধর্মকে উপহাস করে, অর্থাৎ ইসলামকে ও খেলা মনে করে। উদাহরণস্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লিখেছেন, এটা গ্রহণযোগ্য নয়, মূর্খ ছিলেন, তাদেরকে এবং অন্যান্য কাফের যারা আছে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা আল্লাহকে ভয় করো।
যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুমিন হও। আর যখন তোমরা সলাতের জন্য আহ্বান করো, অর্থাৎ আজান, সলাতের জন্য আহ্বান করো, তখন তারা একে অপরকে উপহাস ও খেলা মনে করে। যে সলাতের জন্য আহ্বান করছে আর তারা এটা উপহাস করে এবং এটা খেলা মনে করে, কারণ তারা নির্বোধ। চিন্তা করেন, আল্লাহ এইভাবে কে মুসলমানদেরকে সাবধান করছেন। উপহাস করা মুনাফিকদের আলামত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটি জায়গায় বলেছেন। আসুন আমরা সেটা দেখি। সূরা বাকারা 14 নম্বর আয়াত। আর তারা যখন ঈমানদারদের সাথে মেশে তখন তারা বলে আমরা ঈমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সাথে মেশে, একান্তে সাক্ষাৎ করে, তখন তারা বলে আমরা তোমাদের সাথে রয়েছি। চিন্তা করেন মুনাফিকদের কালচার আল্লাহ এখানে প্রকাশ করে দিচ্ছেন। তারা যখন ঈমানদারদের সাথে মেশে, মুনাফিকরা যারা মুমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, কিতাবসমূহের প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, এই ঈমানদারদের সাথে যখন মেশে ওই মুনাফিকরা, তখন তারা বলে ঈমানদারদেরকে আমরা ঈমান এনেছি তোমাদের মতো। এবং ঈমানদারদের কাছ থেকে যখন তারা চলে যায়, তাদের দলপতি শয়তানদের কাছে গিয়ে একত্রে সাক্ষাৎ করে, তখন সাক্ষাৎকারে মেলে এবং বলে আমরা তোমাদের সাথে আছি। চিন্তা করেন মুনাফিকের কালচার। আমরা মুসলমানদের সাথে মাত্র উপহাস করি ঈমানের কথা বলে, তাদের কাছে গিয়ে বলি আমরা ঈমান এনেছি, এটা উপহাস করি। উল্লেখিত এই আয়াত সমূহে ধর্মে ঠাট্টা বিদ্রুপ ও উপহাসকারীকে জাহান্নামী এবং নির্বোধ ও মুনাফিকদের সাথে তুলনা করা হয়েছে এবং এদের সাথে চলাফেরা উঠা বসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়েছে। চিন্তা করেন, এখানে আমি বলছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আমরা মুনাফিকের সংখ্যা যদি আমরা এখন নির্ধারণ করি, তাহলে আমরা দেখতে পাই শতকরাই প্রায় 80 থেকে 90% মুসলমান মুনাফিকের খাতে পড়েছে। তারা এখন মুনাফিকের খাতে পড়েছে 80 থেকে 90 জন। এবার আসুন আমরা দেখি, যদি কেউ জাদু করার মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভাঙন ধরাতে চায়, প্রকাশ্য মন্ত্রতন্ত্র করতে চায়, অথবা কারোর সাথে ছেলে মেয়ের সম্পর্ক স্থাপন বা বন্ধুত্বে ফাটল ধরাতে চায়, তবে তা সম্পূর্ণরূপে কুফরি। অর্থাৎ যদি কোনো জাদুকার জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন করার চেষ্টা করে বা মন্দ কিছু অর্জন করার চেষ্টা করতে চায়, অথবা স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক স্থাপন করাতে চায়, অথবা স্বামী স্ত্রীর মাঝে ভাঙন ধরাতে চায়, এটা যদি সে করে প্রকাশ্য মন্ত্র অথবা গোপনীয় মন্ত্র, অথবা কারোর সাথে ছেলে মেয়ের সম্পর্ক স্থাপন করা অথবা বন্ধুত্বের ভেতর ফাটল ধরাতে চায়, তবে তা সম্পূর্ণরূপে কুফরি। এটা কাফেরের কাজ, সে তার কোনো ঈমান নাই। যে ব্যক্তি এমন কাজ করবে এবং যে ব্যক্তি এর প্রতি সন্তুষ্ট থাকবে, উভয়টা কুফরি করলো। যে জাদু করলো, সে জাদু করে তাবিজ করে দিল এবং ওটা সে গ্রহণ করলো, দিল যে এও ঈমান হারা হলো, এবং সে গ্রহণ করলো এও ঈমান হারা হলো, উভয় কাফের হলো। আসুন আমরা এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ধ্বংসাত্মক কাজগুলো কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ধ্বংসাত্মক কাজগুলো হলো, 1 নাম্বার আল্লাহর সঙ্গে শরীক করা, যদি করো তো ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার, যদি তোমরা 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা, কিন্তু আল্লাহ তার হত্যা করা হারাম করেছে, এটাকে বলা হয় অন্যায়ভাবে হত্যা করা, তোমরা ধ্বংস হয়ে যাবে।
4 নাম্বার, তোমরা সুদ খেও না, সুদ খেলে ধ্বংস হয়ে যাবে। 5 নাম্বার, এতিমের সম্পদ আত্মসাৎ করো না, যদি আত্মসাৎ করো তাহলে ধ্বংস হয়ে যাবে। 6 নাম্বার, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, ইসলামী দিনী যুদ্ধ, সেখান থেকে পিছন থেকে পালিয়ে গেলে তোমরা ধ্বংস হয়ে যাবে। 7 নাম্বার, সতীসাধী মুমিন মহিলাকে তার অপবাদ দেওয়া যে তুমি অসতী। চিন্তা করো, আল্লাহ রসুল বলছে 7টি ধ্বংসাত্মক কাজ আছে, এই 7টা ধ্বংসাত্মক কাজ যদি তোমরা করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার, আল্লাহর সঙ্গে শিরক করা। 2 নাম্বার, জাদু করা। 3 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যা আল্লাহ হারাম করেছে। 4 নাম্বার, সুদ খাওয়া। 5 নাম্বার, এতিমের সম্পদ আত্মসাৎ করা। 6 নাম্বার, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার, সতীসাধী কোন রমণী মহিলার প্রতি অপবাদ দেওয়া, জিনার অপবাদ দেওয়া। আজকের আমরা এই শতাব্দীতে দেখতে পাই এই সমাজের অনেক অনেক মহিলা, অনেক প্রতিবেশী কারোর উপরে জবরদস্তি ভাবে এই অপরাধগুলো চাপায়, কাউকে পাওয়ার আশায় অথবা কাউকে পরিত্যাগ করার আশায়, এবং কারোর ওপরে সে শ্রেষ্ঠত্ব বজায় করার আশায়। আল্লাহ রসুল বলেছে তারা ধ্বংস হয়ে যাবে। এখন আসুন আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুকে কুফরি ও শয়তানি শিক্ষা বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুকে কুফরি ও শয়তানি শিক্ষা হিসেবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 102 নম্বর আয়াতে তিনি বলেছেন, কিন্তু শয়তানরাই কুফরি করেছিল, তারা মানুষকে জাদু শিক্ষা দিত, মানুষকে জাদু শিক্ষা দিত। আল্লাহ বলেছেন শয়তানরাই কুফরি করেছিল, তারা মানুষকে জাদু শিক্ষা দিয়েছিল। অর্থাৎ শয়তানরা জাদু শিক্ষা দিয়ে কুফরি করেছিল, আর কুফরি যে করে সে কাফের হয়েছে। অর্থাৎ শয়তান যে জাদু শিক্ষা দিয়েছিল, এই জাদু যারা করে তারা এখনো কুফরি করে এবং তারা কাফের। সূরা বাকারা 102। অন্যথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলেছেন, তারা ভালো রূপেই জানে যে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালের কোনো অংশ নেই। যারা জাদু করে এবং সেই শয়তানরা জাদু শিক্ষা দিয়েছে, তারাও উভয়ে তারা ভালো করে জানে যে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালের কোনো অংশ নেই, সে মুরতাদ, সে কাফের। চিন্তা করেন আল্লাহ একথা বলেছেন, আর আজকে আমরা সমাজে ঘরে ঘরে দেখতে পাই যে তাবিজের একটা সমাহার, ঘরে ঘরে জাদুর সমাহার। যারা এটা করলো তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো, এবং যে করে দিল সেও আল্লাহর সঙ্গে কুফরি করলো। উভয়ের ঈমান নেই, তারা মুশরিক, তারা কাফের। আল্লাহ বলছেন, আল্লাহ বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে।